আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা সূর্যমুখী ফুল বাগানে ঘুরতে আসছি। এইখানে আসার পরে ভাই সত্যি আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর ভিউ ভাই। আমি এখান থেকে যাইতেই চাইতেছিলাম না যে এত সুন্দর ভিউ দেখলেই মুগ্ধ হয়ে যাইতে হচ্ছে। আপনারা যারা যারা সূর্যমুখী ফুল বাগানে গেছেন, তো সেইখানকার যে সুন্দর পরিবেশ এবং এত সুন্দর ভিউ, মানে মন কাইড়ে নেওয়ার মতন একটা ভিউ ভাই। আপনারা যারা যারা না গেছেন অবশ্যই সূর্যমুখী বাগান থেকে ঘুরে আসবেন। এখানে গেলে সবার ভালো লাগবে, অনেক সুন্দর পরিবেশ। আর সূর্যমুখী ফুলগুলো যখন ফুটে আসলে দেখতে অনেক সুন্দর দেখায়, যা দেখার মতন না। চারিদিকে এত সুন্দর ভিউ যে কারো মন কেড়ে নেবে এখানে আসলে। যারা টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের আশপাশ থেকে দেখতেছেন, তারা যদি এখানে আসতে চান, এইটা হইতেছে লেবুতলা ব্রিজের গোড়ায়। মূলত ভাই সূর্যমুখী ফুল চাষ করা হয়। এইটার যে বীজ আছে এইটা দিয়ে তেল বানানো হয়। এই যে যে সূর্যমুখী ফুলের বীজটা, এই যে দেখেন যে মাঝখানে যে বীজটা দেখানো হচ্ছে, যে বড় বড় ফুলের এই যে যে মাঝের যে বীজটা, এই বীজটা দিয়েছে মূলত তেল বানানো হয়। এই যে এইটা দিয়েছে তেল বানানো হয়। আমি এখনো দেখি নাই সূর্যমুখী ফুলের তেল, তো আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্টে বলে যাবেন। আরেকটা বিষয় গাইস, আমি যতটুকু জানি যে সূর্যমুখী ফুল হচ্ছে সূর্যের দিকে ফেরানো থাকে। আমি এখানে এসে দেখি সূর্য হচ্ছে ওই দিকে, আর এইখানে হইতেছে আপনার গিয়ে সূর্যমুখী ফুলগুলো এই দিকে ফেরানো। এটা একটু ইন্টারেস্টিং লাগলো যে আমি এতদিনে জানতাম যে সূর্যমুখী ফুল যে সূর্যের দিকে ফেরানো থাকে। তো আমি এখানে এসে দেখি বিষয়টা একটু অন্যরকম। যাই হোক গাইস, পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আপনারা সবাই আজব ব্লগারকে ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।